সঞ্জু, তোমার মা। মা এখানে কি করতেছে? মা, তুমি এখানে কি করতেছো? আরে বেটা, তোর সঙ্গে দেখা করতে এসেছি, কিন্তু তোর গার্ড আমাকে ভিতরে যেতে দেয়নি। সে বলল প্রথমে ফ্ল্যাট নাম্বার বলো, কিন্তু আমি তো ভুলে গেছি, তো এজন্য এখানে বসে আছি। আরে তাহলে আমাকে কল দিতে পারতে না? কতক্ষণ ধরে বসে আছো এখানে? 2 ঘন্টা হয়ে গেছে বসে থাকার। আচ্ছা, আমি জানি না যে তুমি আসবে। কোনো সমস্যা নেই বেটা, আমি তোর জন্য কিছু তাজা সবজি নিয়ে এসেছি, এগুলো তোর পছন্দ হবে তো অনেক। ঠিক আছে মা। তোমাকে অনেক ক্লান্ত দেখছি, কিছু হয়েছে? বেটা, ওই তোর বাবা তো হসপিটালে অ্যাডমিট আছে না। বাবা হসপিটালে অ্যাডমিট আছে, তো তুমি আমাকে কল কেন দাওনি? তুমি কেন এখানে আসলে? আমি নিজেই চলে যেতাম। আর এই নাও, এই সমস্ত টাকাগুলো রাখো। যদি কিছু কম পড়ে যায় তাহলে তুমি আমাকে বলিও, আমি আরো পাঠিয়ে দেব। বেটা, আমি এখানে টাকার জন্য। সঞ্জু, আমার দেরি হচ্ছে, জলদি চলো। এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। মাফ করে দিস বেটা, আমার মনে হয় সরা রাগ করেছে। ও মনে হয় একদম খুশি হয়নি আমি এখানে আসায়। তুমি তো তার বিষয়ে সবকিছু জানোই মা। আচ্ছা ঠিক আছে বেটা, আমি গেলাম। ঠিক আছে মা, খেয়াল রাখবে তোমার আর বাবার। ঠিক আছে বেটা। এরপরে যা হলো তা দেখতে কমেন্টে পার্ট 2 লিখে যাও।